সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সেজন্য এই ফাউন্ডেশনটি করা। আসলে এই ফাউন্ডেশন ধীরে ধীরে এগিয়ে চলছে। এটা আমাদের প্রায় 3টি প্রোগ্রাম হলো এই যাবৎকালে। আমরা ভবিষ্যতে আরো সুন্দর বড় পরিসরে প্রোগ্রাম করব। আপনাদের সকলের দোয়া ভালোবাসা পেলে আমরা বহুদূর এগিয়ে নিয়ে যাব এই সংগঠনটিকে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, এটাই আমার প্রত্যাশা থাকবে। আর বিশেষ করে একটি ঘোষণা দিতে চাই, আমি সাংস্কৃতিক মনা মানুষ, আমি সুদূর মিরপুরে থাকি। আসলে আমি সেবামূলক প্রতিষ্ঠান নিয়ে কাজ করি। আমি প্রায় 5-7টা হসপিটালের সাথে সংযুক্ত। সেখানে আমি ডিরেক্টর হিসেবে আছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে মিরপুর জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সারা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা মিরপুরে অবস্থিত, সেগুলিতে আমি কাজ করি। আমি একটি ঘোষণা দিতে চাই ফাউন্ডেশনের মাধ্যমে। এই আমার ফাউন্ডেশনে যত শিল্পী কলাকুশলী আছে, আমার হসপিটালে আমার মাধ্যমে যদি কেউ যায়, তাদেরকে আউটডোরে সম্পূর্ণভাবে আমি ফ্রি চিকিৎসা করে দেব ইনশাআল্লাহ। এটা আমি বলতে চাই। আর যদি কোনো অপারেশন সংক্রান্ত ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমরা শুধু কস্টিংটা রেখে, মোট কথা অলাভজনক প্রতিষ্ঠান, যেটাকে লাভ করবো না আমরা প্রতিষ্ঠান থেকে, শুধুমাত্র খরচ যেটা যায় মেডিসিনের খরচ প্লাস ডাক্তারদের কিছু খরচ আছে। আপনারা সবাই জানেন ডাক্তাররা তাদের পেমেন্টটা নিয়ে থাকে, তারা ফ্রি করে না, সেজন্য আসলে কিছু করার থাকে না আমাদের। তবে আমার হসপিটাল তরফ থেকে যতটুকু সম্ভব আমরা 50% ডিসকাউন্টের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এটা হলো আমাদের শিল্পীদের তরফ থেকে বলা আর আমার ফাউন্ডেশনের তরফ থেকে বলা। আমি যেহেতু সভাপতি দায়িত্ব পালন করছি, সেহেতু আমার কিছু দায়বদ্ধতা আছে। আমি আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা আপনাদের এই সংগঠনের, আমাদের যে সংগঠন আছে, আপনারা সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমাদের শিল্পী যারা আছে তাদেরকে আপনারা ভালোবাসেন, সেজন্য আজকে এসেছেন, আর ভবিষ্যতে তাদের পাশে থাকবেন, এটাই আমি চাই, এটা আমার প্রত্যাশা থাকবে আজকে। আর সুন্দর আগামী দেখতে চাই। শিল্পীদের অবদান তো অস্বীকার করার কোনো উপায় নাই। সে 71 সাল থেকে শুরু করে এই পর্যন্ত শিল্পীরাই দেশের ধারক। কারণ শিল্পীদের অনেক অবদান আছে। যেমন 71 সালে গান গেয়ে, তারপরে অভিনয় করে, দেশের বাহিরে কলকাতা থেকেও অভিনয় করে আমাদের অনেক শিল্পীরা দেশকে উজ্জীবিত করেছেন। এবং আমরা যখন আগস্টে আমাদের শিল্পীরা আমরা সবাই মাঠে ছিলাম, এইবার 17তে আমরা এই মাঠে ছিলাম, আমাদের শিল্পীরা মাঠে ছিল, সব জাসাস থেকে রিসার্চ থেকে, তারপরে এমনিতে শিল্পীরা সবাই মাঠে ছিল, এটা সবাই স্বীকার করবে। আর রেজাউদ্দৌলা স্যার তো জানেন, কারণ উনিও সাংস্কৃতিক মনা, আর উনি জাসাসেরই এক্স সভাপতি ছিলেন, উনি খুব ভালো করে জানেন স্যার। তো আমাদের শিল্পী ছাড়া কি এই দেশ চলবে? শিল্পী ছাড়া চলবে না। কারণ আমরা আছি বলেই তো সবাই দেখতে যায় হলে। এখন হয়তো হল চলে না, সিনেমা নাই, 1700 হলের মধ্যে 150 হল আছে, এখন ছবি করছে না। আমি এই দেশের সরকারকে এইটুকু বলতে চাই যে আপনারা হলগুলিকে বাঁচান, ছবি করতে দেন, ছবি আসুক, ভালো ভালো ছবি আসুক। আমাদের এফডিসি প্রায় মৃত প্রায়, কোনো ছবি হচ্ছে না, 2টা কি একটা ছবি হচ্ছে, যেটা কোনো হচ্ছে না। তো আপনারা অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন, ছবি যেন হয়, আবার আমরা কাজ করতে পারি, আবার আমরা এফডিসিতে আগের মতো কাজ করতে পারি। দেখা গেছে আমি মহিষী তেপান্তর থেকে একটা ছবির শুটিং করে এসে আমি ঢাকায় এসে 2টা ছবির শুটিং বসছি, প্রতিদিন 2টা 3টা
আর এখন 17 বছর তো আমি কোনো ছবি করতে পারিনি, কোনো নাটকে আমাকে নেয়নি, ব্ল্যাকলিস্ট করে রাখছে আমাকে, ব্ল্যাকলিস্ট করে রাখছে আমাকে, কোনো ছবি নেয়নি। আর এখন যারা আসছে তারা তো আর আমাকে মনে হয় চিনেই না, চিনতেই পারে না আমাকে নিবে আর কোত্থেকে। টুকটাক যেই 2-1টা ছবি হচ্ছে সেখানে তো যারা ঘর হামেশা কাজ করছে তাদেরকেই নিচ্ছে, আমরা সুযোগ পাচ্ছি না। আর সুযোগ পাবো কিনা জানি না, তবে আপনাদেরকে এটা প্রচারণা করতে হবে যেন ভালো ভালো ছবি হলে চলে। আর আপনারা ছবি যখন হলে চলে অবশ্যই আপনারা দেখতে যাবেন। এখন মোবাইলের যুগ, মোবাইলেই সবাই বসে বসে ঘরে বসে বসে দেখেন, কিন্তু না, আগের মতো ছবি যদি আপনারা হলে দেখতে যান তাহলে অবশ্যই মানুষ উৎসাহিত হবে, পরিচালকরা, প্রডিউসাররা, নতুন নতুন প্রডিউসাররা উৎসাহিত হবে, তারা ছবি করতে পারবে। এবং সরকার যদি আমাদের হলগুলিকে ঠিক করে দেন এবং কিছু হলকে বানিয়ে দেন তাহলে অবশ্যই এটা আবার আগের মতো ফিরে আসবে, এটা আমি আশা করি। আর আমাদের ডিসিটা যাতে পুনরায় আবার ঠিক মতো চলে সেটার ব্যবস্থা করতে হবে, সেই দিকটা অবশ্যই নজর রাখবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।